বিএড ফোর্থ সেমের কোর্স 6-এর ডেভেলপ অ্যান্ড অ্যাওয়ারনেসের উপরে এই প্র্যাকটিকামটি করা হয়েছে, যার জন্য প্রথমে কৃতজ্ঞতা স্বীকার আমরা এই পেজটি করেছি এবং তারপর সূচিপত্রের প্র্যাকটিকামটির মধ্যে আমরা যা যা করব সেগুলিকে লিস্ট অনুযায়ী এবং পাতা নম্বর অনুযায়ী আগে লিখে নেব। এরপরে আমরা ভূমিকা লিখব এবং সেই ভূমিকাতে সচেতনতামূলক যে সমস্ত কাজকর্ম হয় সেই সম্পর্কে নানা তথ্য দেবো। এবার সচেতনতামূলক কর্মসূচির দ্বারা কীভাবে মানুষদের মধ্যে সচেতনতা আনা যায় সেটাকে এর মধ্যে তুলে ধরতে হবে এবং সেখানে সচেতনমূলক নানা তথ্যকেও তুলে ধরা অবশ্যই দরকার। এটাকে সুন্দরভাবে লিখে নেওয়ার পরে আমরা পয়েন্ট যেগুলো বেছে নিয়েছি প্র্যাকটিকামে যেগুলো ছিল কন্যা শিশু হত্যা, তো কন্যা শিশু হত্যা কী এবং এর কারণ কী সেগুলো লিখব এবং কন্যা শিশু হত্যার ছবি অবশ্যই দিতে হবে। ছবি দিলে প্র্যাকটিকামটার নাম্বারেও ভালো পাওয়া যাবে এবং দেখতেও সুন্দর হবে। এরপরে কন্যা শিশু হত্যার ফলাফল এবং হত্যার প্রতিকার, কীভাবে আমরা কন্যা শিশু হত্যা বন্ধ করতে পারি সেই পয়েন্টগুলোকে পয়েন্ট অনুযায়ী লিখতে হবে। এরপরে কন্যা ভ্রূণ হত্যা কী এবং তার কারণগুলি কী কী হতে পারে সেগুলোকে আমরা পয়েন্ট অনুযায়ী লিখে নিয়েছি। সেখানে ছোট ছোট পয়েন্ট করে আমরা লিখেছি, দুটো পয়েন্ট নয়, এখানে তোমরা দুটো তিনটে যে কটা ইচ্ছে সে কটা পয়েন্ট দিতে পারো। এবং প্রথমে এটা লেখার পরের পেজেই অবশ্যই ছবি দেবে, আগে ছবি দেবে না। প্রথম পেজটা লিখবে তারপরে ছবি দেবে এবং আরও কারণ থাকলে ছবির পরের পেজে কারণগুলি যেভাবে দেওয়া রয়েছে ঠিক সেভাবে দেবে। এরপর কন্যা ভ্রূণ হত্যার ফলে কী ক্ষতি হচ্ছে সমাজের সেগুলোকে তুলে ধরতে হবে এবং ছোট ছোট পয়েন্ট অনুযায়ী লিখতে হবে। সেক্ষেত্রে তোমরা পয়েন্টের মধ্যে হেডিং দিয়েও লিখতে পারো, আবার শুধু পয়েন্ট করেও লিখলেও কোনো অসুবিধা নেই। সেটা হয়ে গেলে কন্যা ভ্রূণ হত্যার প্রতিকার, মানে কীভাবে আমরা কন্যা ভ্রূণ হত্যাটাকে বন্ধ করতে পারি সেটাকে লিখব। এটার পরের পয়েন্ট হচ্ছে বাল্যবিবাহ। বাল্যবিবাহ কী আমরা সবাই জানি, সেই বাল্যবিবাহ সম্পর্কে এখানে লিখব এবং বাল্যবিবাহের কারণ কী কী হতে পারে সেটা আমরা সবাই জানি, সেটাকে আমরা ছোট ছোট করে লিখব এবং তার ছবি দেবো। এখানে আমি দুটো ছবি দিয়েছি, তোমরা চাইলে 3টে 4টে বা একটা ছবি দিলেও পারবে। একইভাবে বাল্যবিবাহের কারণে পরে ফলাফল এবং ফলাফলগুলোকে আমরা এখানে দেখো পয়েন্ট অনুযায়ী দিয়েছি এবং সেখানে শিক্ষার ওপর প্রভাব যে ফেলছে বাল্যবিবাহের ফলে সেগুলোকেও তুলে ধরেছি। এছাড়া যে বহুধ নির্যাতনের ক্ষেত্র দেখা যায় সেটাও তুলেছি এবং কিভাবে আমরা বাল্যবিবাহকে প্রতিকার করতে পারি সেটাকে আমরা লিখে নেব। সেটা লিখে নেওয়ার পরে আমাদের পরের পয়েন্ট হচ্ছে পণপ্রথা। পণপ্রথা মানে আমরা সবাই জানি পণপ্রথাতে দেবো এবং লিখবো একইভাবে যেমন বাল্যবিবাহগুলো লিখেছি এবং অন্যান্য পয়েন্টগুলো যেভাবে করেছি ঠিক একইভাবে পণপ্রথার পয়েন্ট এবং ছবিগুলোকে আমাদের দিতে হবে এবং এখানেও পণপ্রথার ফলাফল প্রতিকার এগুলোকে লিখব। পণপ্রথার প্রতিকারগুলোকে আমরা লিখব, সেখানে দুটো পয়েন্ট দিলে ভালো লাগে না, সেখানে তোমরা 3টে পয়েন্ট দেবে। এরপর আমাদের পরের পয়েন্ট হচ্ছে যৌন নির্যাতন। প্রথমে যৌন নির্যাতন কী সেটাকে লিখেছি এবং তার কারণগুলিকে আমরা লিখেছি ছোট ছোট পয়েন্ট অনুসারে। এই পয়েন্টগুলো লেখার পরে আমরা যৌন নির্যাতনের কিছু ছবি দেওয়া হয়েছে এখানে আমি দুটো ছবি দিয়েছি। তোমরা নেটে এরকম ছবি গুগলে পেয়েই যাবে অনেক, সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিয়ে লাগিয়ে নেবে, তাহলেই হবে। এরপরে অন্যান্য পয়েন্টের মতো এটাতেও ফলাফল এবং প্রতিকারকে দেওয়া হয়েছে। ফলাফলের পয়েন্টগুলিকে এখানে আমরা একটু বেশি দিয়েছি, তারপর আমরা প্রতিকারটিকে লিখেছি। এটা লেখা হয়ে গেলে প্রতিকারগুলিকে পয়েন্ট অনুযায়ী তোমরা লিখবে এবং এই প্র্যাকটিকামটা কিন্তু একটা পিপিটি করতে হবে। সেই পিপিটি মানে যা যা তুমি লিখলে সেগুলোকে তোমাকে ওই পিপিটির মধ্যে লিখতে হবে এবং ছবি অনুযায়ী দিতে হবে। ক্লাসে ম্যামরা অনেক সময় সেটাকে প্রেজেন্ট করতেও বলে, তো সেক্ষেত্রে তোমাকে প্রেজেন্টও করতে হবে, তবে পিপিটি কিন্তু অবশ্যই দিতে হবে, মানে যা যা লিখেছো শেষে প্র্যাকটিকামটা শেষে উপসংহার লিখে প্র্যাকটিকামটাকে শেষ করবে এবং যে পিপিটিটা বানাবো সেটা একটা ক্যাসেটের মধ্যে আমরা কম্পিউটার সেন্টার